বরাক উপত্যকায় বিজেপির প্রার্থী বদলের হাওয়া। কৌশিক কৃষ্ণেন্দু কনফার্ম, কাটতে পারে কি অন্যদের ভাগ্য? রাজ্যের মসনদ ধরে রাখতে এবার জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে বিজেপি। বিশেষ করে বরাক উপত্যকায় নিজেদের জমি আরও শক্ত করতে প্রার্থী তালিকায় আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি গেরুয়া শিবিরের অন্দরমহল থেকে যে খসড়া তালিকার খবর চাউর হয়েছে তাতে স্পষ্ট যে বরাকের রাজনৈতিক মানচিত্র এবার বড় কোনো বদলের সাক্ষী হতে চলেছে। সূত্রের খবর, লক্ষ্মীপুর আসনে বর্তমান মন্ত্রী কৌশিক রায়ের উপর হাইকমান্ড আবারও পূর্ণ আস্থা রাখছে। এলাকার উন্নয়ন এবং সাংগঠনিক মজবুত কাঠামোর কারণে তার টিকিট পাওয়া কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পালের বিকল্প এই মুহূর্তে ভাবছে না দল। জনসংযোগে কৃষ্ণেন্দুর দক্ষতা এবং দলের প্রতি তার আনুগত্যই তাকে সম্ভাব্য তালিকার প্রথম সারিতে রেখেছে। আসল চাঞ্চল্য তৈরি হয়েছে বরাকের অন্যান্য আসনগুলো নিয়ে। রাতাবাড়ি, উধারবন্দ, ধলাই কিংবা শিলচরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বর্তমান বিধায়কদের নাম প্রথম খসড়া তালিকায় নেই। এর ফলে প্রশ্ন উঠেছে, তবে কি এক ঝাঁক বিধায়কের টিকিট কাটতে চলেছে বিজেপি? বিজেপি নেতৃত্ব নিয়মিত বুথ স্তরে গোপন সমীক্ষা চালায়। হ্যাঁ, বিজেপি নেতৃত্ব নিয়মিত বুথ স্তরে গোপন সমীক্ষা চালায়। শোনা যাচ্ছে অনেক বিধায়কের বিরুদ্ধেই এলাকায় জনবিচ্ছিন্নতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছে। দল চাইছে এমন কিছু মুখ সামনে আনতে যারা বিতর্কহীন এবং যাদের গ্রহণযোগ্যতা সব মহলে রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের টানতে নতুন প্রার্থীর উপর বাজি ধরতে পারে বিজেপি। কিছু বিধায়কের বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ কুন্দলে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। টিকিট না দেওয়া বা স্থগিত রাখা তাদের জন্য এক প্রকার সতর্কবার্তা হতে পারে। প্রথম তালিকায় নাম না থাকায় বর্তমান বিধায়ক ও তাদের অনুগামীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যেই অনেক বিধায়ক গুয়াহাটি এবং দিল্লির শীর্ষ নেতাদের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন। অন্যদিকে এই সুযোগে নতুন টিকিট প্রত্যাশীরা কমর বেঁধে নেমে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নিজেদের শক্তির প্রদর্শন। 2024-এর লড়াইয়ে কোনো দুর্বল সৈন্য নিয়ে ময়দানে নামতে রাজি নয় বিজেপি। সূত্রের খবর, দল এবার কেবল জয়ী হওয়ার ক্ষমতা বা উইন অ্যাবিলিটি দেখেই টিকিট চূড়ান্ত করবে। যদি দেখা যায় পুরনো প্রার্থীকে নিয়ে মানুষের মনে অসন্তোষ আছে, তবে তাকে সরিয়ে দিতে দ্বিধা করবে না দল। কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল সম্ভবত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলেই তাদের নাম প্রথম দফায় উঠে আসছে। বড় কোনো চমক কি অপেক্ষা করছে? চূড়ান্ত তালিকা না আসা পর্যন্ত এই জল্পনা থামার নয়। তবে এটা পরিষ্কার যে বরাক উপত্যকায় এবার বিজেপির প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল ঘটা এখন কেবল সময়ের অপেক্ষা। পুরনো চালে ভাত বাড়ে নাকি নতুন রক্তে জোয়ার আসে, সেটা দেখার অপেক্ষায় বরাকবাসী।